दुर्गापुर कोलकाता के आरजी कर अस्पताल में महिला जूनियर चिकित्सक की नृशंस हत्या में शामिल दोषियों की सजा सहित सीबीआई जांच की मांग को लेकर भारतीय जनता पार्टी की ओर से शहर के सिटी सेंटर बस पड़ाव के समीप विरोध प्रदर्शन किया गया। इस दौरान भाजपा समर्थकों ने मानव बंधन बनाकर सड़क पर बैठकर प्रदर्शन करने लगे। प्रदर्शनकारियों द्वारा सड़क पर टायर जलाकर उग्र प्रदर्शन करने से इलाके में उत्तेजना फैल गई। करीब आधा घंटा तक प्रदर्शन से इलाके का आवागमन प्रभावित हो गया। सूचना पाकर दुर्गापुर थाने की पुलिस घटनास्थल पर पहुंची एवं प्रदर्शन को शांत करने में जुट गए। दुर्गापुर पश्चिम विधानसभा के विधायक लखन घुरई ने कहा कि घटना में सिविल वॉलेंटियर के साथ बड़े स्तर वाले दूसरे लोग भी शामिल हैं, जिन्हें गिरफ्तार नहीं किया गया है। आंदोलन में भाजपा युवा नेता पारिजात गांगुली सहित कई भाजपा नेता मौजूद थे। पश्चिम बंगाल से नीमई दास, कैमरामैन अनिल दास की रिपोर्ट। দেখুন, এটা আজকে প্রথমবার নয়। পশ্চিমবঙ্গের বুকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যেখানে মহিলারা দিনের পর দিন অত্যাচারিতা হচ্ছে, শুধু ধর্ষণ নয়, তাকে যেভাবে নির্মমভাবে গ্যাং রেপ করে যেভাবে তাকে মার্ডার করেছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যাদবপুরে, সেখানে দেখলাম একটা ছেলে স্টুডেন্ট, তাকে ওইভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে যেখানে নারী পুরুষ কেউই সুরক্ষিত নয়, বিশেষ করে নারীরা দিনের পর দিন ভাবে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মার্ডার করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং তাদেরকে রেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন? আমরা সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যেই মায়ের কোল খালি হয়েছে সেই মাকে যেন অবিলম্বে বিচার দেয় এবং যাতে সঠিক বিচার পায় এবং যিনি যে অপরাধ করেছে তাকে যেন ফাঁসি দেয়, এই দাবিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। অবশ্যই এ তো শুরু হলো, যতদিন না পর্যন্ত উপযুক্ত শাস্তি পাচ্ছে। আর চিকিৎসক যেখানে যারা জড়িত আছে প্রত্যেককে আমরা যতক্ষণ না যারা শাস্তি পাচ্ছে আমরা এই অবরোধ চালিয়ে যাব। আমরা জানেন আরজি কর কলেজে যেভাবে ছাত্রীর মৃত্যু হয়েছে, শুধু আরজি কলেজ নয়, প্রতিনিয়ত বাংলার মহিলা ধর্ষিত, বাংলার মহিলারা খুন হচ্ছে। এই বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে ঘটনা ঘটলে পরে এখানে উত্তাল করে দেয়। তাই সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজকে মানববন্ধন উপস্থিত হয়েছি। টায়ার জেলায় বিক্ষোভ করছি। বক্তব্য একটাই, যারা মৃত্যুবরণ করেছেন, যারা ধর্ষণ করেছেন, খুন করেছেন, তাদেরকে গ্রেপ্তার চাই, সিবিআই তদন্তের দাবি চাই, দাবি করছি। এবং মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী পদে দাবি করার জন্য দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধন উপস্থিত হচ্ছি। মানুষকে আহ্বান করব, যে হয় বাংলার মায়েরা সুরক্ষিত নেই, নারীরা সুরক্ষিত নেই, কলেজ ছাত্ররা সুরক্ষিত নেই, প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলার মানুষ আর চুপ করে থাকবেন না, এগিয়ে আসুন, রাস্তা নামুন, অবরোধ করুন। আমরা অবরোধে উপস্থিত হয়েছি। একজন অবিলম্বে অ্যারেস্ট হয়েছে সিভিক ভলান্টিয়ার। এটা নাটক, এটা লোক দেখানো। হয়তো উনি আছেন, রাঘব বোলরা যুক্ত আছে, মাথারা যুক্ত আছে, তাই কানকে ধরা হয়েছে। মাথাকে ধরার জন্য আমরা অবস্থান করছি এবং সিবিআই তদন্ত দাবি জানাচ্ছি। অবশ্যই তদন্ত না হলে পরে প্রকৃত যারা দোষী, যারা খুনি, যারা অপরাধী, তারা ধরা পড়বে না। তাই সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী এই মহিলাও বারবার মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাংলার মানুষকে আহ্বান করব, আসুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কবে নামবেন, কবে ঘুম ভাঙবে? বাংলা অশান্তি চলছে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজ সিটি সেন্টার সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি।